মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ তুলে সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি। তারা বলে, মুসা তুমি যে কথা বলে আমরা তো শুনি না, তো কি করতে হবে? বনি ইসরাইল বলে, আমাদের মধ্য থেকে 70 জন নিয়ে যাইতে হবে তোর পারে। ওরা আয়েশা যদি কয় হ্যাঁ আমরা শুনছি, তাহলে বিশ্বাস করবে। কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল। ওকে আসো, 70 জন আসো। 70 জন নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন, আল্লাহ ওনাকে নবী বানালেন। মুসা আলাইহিস সালাম বললেন, হারুন খবরদার, বনি ইসরাইলের মধ্যে তাওহীদের বাণী প্রচার করবা, ঐক্য ধরে রাখ। সে সবাই বলে তোমাদের স্বর্ণগুলো ফালাও। স্বর্ণগুলো ফেললো, বনি ইসরাইলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো। দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম, গোবৎস পূজা, গরুর বাচ্চার পূজা কিভাবে। সে স্বর্ণগলি গরুর বাচ্চা করে জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন, ওই ফেরেশতার পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিলেন। সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এর মধ্যে ঢুকাই দিয়েছে বেলকি দেওয়ার জন্য। বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেওয়া হলো, এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে। সবাই তো অবাক। সামিরি বলে, আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামকে পাঠাইছো ওইদিকে, এত ঘুরতেছে, আল্লাহর খুঁজে পায় না, আল্লাহ তো এর ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ বলে না, দাও এই সেটা দিয়ে গেল। আল্লাহ নবী হারুন আলাইহিস সালাম বলেন, খবরদার, এটা সুস্পষ্ট শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না, খবরদার তোমরা থামো। কে শুনে কার কথা? কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই, কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। উনি ভাবলেন, আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি, আক্রমণ করি, ওরাও আমারে আক্রমণ করবে, ব্লাড শিড হবে, রক্তপাত।